বন্ধন ব্যাংকের এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। পোস্ট অফিসের মাধ্যমে আমার বাড়িতে আজকে এটিএম কার্ডটা দিয়ে গেছে। এটিএম কার্ড তো পেয়ে গেছি, কিন্তু এটিএমের পিনটাকে কিভাবে সেট করব? পিনটাকে সেট করার জন্য আমাকে কি বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে, না বন্ধন ব্যাংকের এটিএম মেশিনে যেতে হবে? একদমই না। পিনটাকে আজকে আমি আমার বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে সেট করব। তো কিভাবে সেট করব তার প্রত্যেকটা স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। প্রথমে তোমরা স্ক্রিনে দেওয়া এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করবে। ফোন করার পর তোমাদের এটিএম কার্ডে যে 16 ডিজিটের নাম্বারটা লেখা রয়েছে সেই 16 ডিজিটের নাম্বারটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে কনফার্ম করার জন্য এক টিপতে বলছে এবং নচেত করার জন্য, মানে যদি কনফার্ম না করতে চাও তো সেক্ষেত্রে 2 টিপবে। তো তোমরা কনফার্ম করার জন্য এক ক্লিক করবে। এরপর তোমাদের কাছে এই এটিএম কার্ডের ওপরই দেখবে লেখা আছে ভ্যালিড আপ টু কত মাস পর্যন্ত এটা ভ্যালিড, সেটার এখানে MM আর YY ফরম্যাটে লেখা আছে। তো তোমরা ওই এটিএম কার্ডের MM আর YY ফরম্যাটে ওখানে বসিয়ে দেবে। ধরো তোমার 2029 সালে 07/2029 সাল পর্যন্ত ভ্যালিডিটি আছে, তো তোমরা 07/2029 জায়গায় শুধু 29টা এখানে লিখে দেবে। তারপর তোমাদের ডেট অফ বার্থটা এখানে বসাবে, DDMMIYY এই ফরম্যাটে তোমরা এখানে বসাবে। তো তোমার ধরো ডেট অফ বার্থ হলো যে 30/04/1990, তো তোমরা 30/04/1990 পুরোটাই কিন্তু লিখবে, শুধু 90 লিখবে না, 1990 এই পুরোটাই লিখবে। লেখার পর ওটাকে কনফার্ম করবে। কনফার্ম করার পর তোমাদেরকে বলা হবে যে কোনো 4 ডিজিটের নাম্বার এখানে তোমরা লেখো। তারপর তোমরা 4 ডিজিটের নাম্বারটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ফের একবার তোমরা 4 ডিজিটের নাম্বারটা লিখবে। তারপর এক টিপে কনফার্ম করে দেবে। কনফার্ম করে দিলেই তোমাদের এটিএম কার্ডের পিনটা সেট হয়ে যাবে। তো এইভাবেই তোমরা তোমাদের বন্ধন ব্যাংকে এটিএম কার্ডের পিনটাকে সেট করতে পারো। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।